অধিকাংশ মেম্বার না থাকে, এমপি না থাকে, এখানে ইসলামের শাসনতন্ত্র কায়েম করা সম্ভব নয়। আপনারা গেলেন 2 জন 3 জন 7 জন পাকিস্তান পিরিয়ডে অনেক ওলামায়ে কেরাম গেছেন পার্লামেন্টে। আপনারা দেখছেন পেপার পত্রিকায় আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ তারা 6 জন গেলেন, আমাদের আকাবিররা গেলেন, কিন্তু দুঃখজনক হলে সত্য, এখানে ইসলামের শাসনতন্ত্র কায়েম করা সম্ভব নয়। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে একবারে নিম্ন 151 জন থাকতে হবে, তাইলে পার্লামেন্টে ইসলাম চালু হয়ে যাবে, কোরআনের আইন চালু হয়ে যাবে। পার্লামেন্ট থেকে শুরু করে, বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোরআনের আইন চালু হয়ে যাবে। কোরআন শুধু তেলাওয়াতের জিনিস নয়, কোরআন একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। এখানে অর্থনীতির কথা আছে, রাজনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, বাণিজ্য নীতির কথা আছে। চোর যদি চুরি করে তার কি শাস্তি হবে, জিনা করে তার কি শাস্তি হবে, পরিষ্কার করে বলা দেওয়া আছে। কোরআন সম্বন্ধে আমাদের যদি এইভাবে ঈমান না থাকে, ধারণা না থাকে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবো না। সব কিছু বলে দেওয়া আছে। আজকে দেশে এমন একটা অবস্থা বিরাজ করতেছে, যেটা আমরা দেখতেছি দীর্ঘদিনের একটা বাস্তব অভিজ্ঞতা, প্রায় 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলতেছি, দুঃখজনক সত্য। আমি দেখতেছি একটা অন্ধকার বিরাজ করতেছে।